আলোচনা করব যে জটিল সংখ্যা, থেকে প্রত্যেকবার একটা না একটা কোশ্চেন আসেই। এই জটিল সংখ্যা নিয়ে আলোচনা করবো। মূলত জটিল সংখ্যা কি আমরা অনেকে জানি না। জটিল সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? জেড দ্বারা। জটিল সংখ্যা জেড সমান সূত্র হলো এক্স প্লাস আই ওয়াই। এক্স প্লাস আই ওয়ার আকারের সংখ্যাকে বলা হয় কি সংখ্যা বলে? জটিল সংখ্যা বলে। এটা হলো বাস্তব অংশ, এটা হলো কাল্পনিক অংশ। জটিল সংখ্যা ইংরেজি হলো ইমাজিনারি। কারণ এটির সাথে যদি আমরা তুলনা করি, জেড সমান যদি লিখি 3+2i, 3+2i এটা হলো বাস্তব অংশ, এটা হলো কাল্পনিক অংশ। আর একটা সূত্র হচ্ছে যে আই স্কয়ার সমান হলো -1। আই স্কয়ার সমান কত? আই স্কয়ার সমান -1। এটা যে আবার এইভাবে লেখা যায়, আই সমান লেখা যায় √1 লেখা যায়। এই যে আই স্কয়ার সমান -1 এটা মনে রাখলে হবে, এটা থেকে এটা বাই করা যায়। যেমন এর আগে বিসিএস একটা কোশ্চেন আসছিল, মেবি 41তম বিসিএস একটা কোশ্চেন আসছিল যে এরকম 41তম বিসিএস যাইছিল √8 √2 এটা সমান কত? এটা সমান কত? এটা যদি আমরা বাই করি, নিয়মে বাই করি, তাহলে -1 গুণন 8 গুণন -1 গুণন √2, তাহলে এই যে ওই ফর্মেটটা যদি আমরা ব্যবহার করি যে আই সমান মাইনাস, এটা লেখা যায়, এটা সমান কি লেখা যায়? আই লেখা যায় গুণন 8 দুগুণে লেখা যায় হলো 16 গুণন আই আর আই গুণ করলে হবে আই স্কয়ার গুণন হইলো 4। তাহলে আই স্কয়ার সমান কত? আই স্কয়ার সমান হলো আই স্কয়ার সমান হলো -1 প্রথমে বলছিলাম। তাহলে -1 গুণন সমান 4, তাহলে হইলো -4 অ্যান্সার। এটা একটা পার্ট। জটিল সংখ্যা পার্ট হলো দুইটা। এটা হলো কাল্পনিক, এটা পার্ট। আর একটা পার্ট আছে লোমাগা দিয়ে লেখা হয়, এটা সমান আমরা লিখবো। আর হলো কাল্পনিকের দ্বিতীয় পার্ট হলো কাল্পনিক সংখ্যা। দ্বিতীয় পার্ট হলো একটা সূত্র আছে ওমেগা কিউব সমান 1 লেখা যায়, আর 1 প্লাস ওমেগা স্কয়ার সমান 0 লেখা যায়। এখান থেকে আবার মান আসে, অনেক সময় আসে যে 1 প্লাস ওমেগা সমান কত? তাহলে -ওমেগা, অথবা 1 প্লাস ওমেগা স্কয়ার সমান হলো -ওমেগা। এই পার্টটা মনে রাখলে এটা হলো কাল্পনিক সংখ্যা।